আজকে আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি অনেক দূরে। আমার মা বাবা এবং আরেকজনকে ছেড়ে চলে যাচ্ছি, যার সাথে দেখা হয়েছিল এই রকম এক শ্রাবণের প্রথম বৃষ্টিতে। কখনো ভাবিনি হঠাৎ করে এভাবে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই রকমই একটা শ্রাবণের প্রথম বৃষ্টির দিনে আমার প্রেম কাহিনী শুরু হয়েছিল। আজ কলেজের প্রথম দিন, তাই আমি তৈরি হচ্ছি। মনের ভেতরটা একটু বেশ নার্ভাস লাগছে। ওইদিকে মা আপন মনে রান্না করে চলেছে, আর রান্না করতে করতে আমাকে বলছে, এই আজকে নিউজে দেখাচ্ছে বৃষ্টি হবে, ছাতাটা নিয়ে যা। আজকে বৃষ্টি হবে না। তোমার কথা শুনে যদি ছাতা নিয়ে যাই তাহলে কলেজে সবাই হাসবে আমার উপর। এই বলে আমি বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করতে লাগলাম বাসের জন্য। কিন্তু হঠাৎ করে বৃষ্টি পড়া আরম্ভ হলো। আমি তখন মনে মনে ভাবছি, ইস, মায়ের কথা শুনে ছাতাটা নিয়ে এলে ভালো হতো, এখন ভিজে ভিজে কলেজ যেতে হবে। আর তখনই সামনে থেকে বাস এলো, আর আমি ওপরের দিকে তাকিয়ে ভাবছি, ভগবান, আজকের দিনটা আমার খারাপ যাবে ভেবে বাসের ওপর উঠলাম। তারপর চুপচাপ জানালার পাশের সিটে গিয়ে বসলাম আর বাইরের দিকে তাকিয়ে থাকলাম। আজকে বছরের প্রথম বৃষ্টি হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। হঠাৎ আমার পাশ থেকে কেউ বলে উঠল, আজ শ্রাবণের প্রথম বৃষ্টি হচ্ছে, বাইরের দৃশ্যটা জাস্ট অ্যামেজিং। আমি ছেলেটার দিকে তাকিয়ে থাকলাম। হাই, আমার নাম রনি। আমি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমার নাম অঙ্কিতা, আমিও একই কলেজে ভর্তি হয়েছি। বাহ, তাহলে তো ভালোই হলো। যাক, একটা বন্ধু পাওয়া গেছে। এরপর সে হাঁ হাঁ করে হেসে উঠল। সত্যি ছেলেটা হাসাতে পারে। আর বাসটি তার গন্তব্যে পৌঁছে গেল। ততক্ষণে বৃষ্টিও থেমে গেছে। আমরা বাস থেকে নেমে কলেজের দিকে হাঁটতে শুরু করলাম। সত্যি আমি কখনো ভাবিনি এই কিছুক্ষণের আলাপে আমরা এত ভালো বন্ধু হয়ে যাব। তারপর কলেজের সামনে আসার পর সে বলল, এইটা হলো আমাদের জেলখানা। নেক্সট 4 বছর এখানেই থাকতে হবে। আচ্ছা, তোমার প্রথম ক্লাস কত নম্বর রুমে পড়েছে? আমার 3 নম্বর রুমে নিচের ফ্লোরে পড়েছে। আমার 8 নম্বরে পড়েছে, ওপরের ফ্লোরে পড়েছে। ঠিক আছে, প্রথম ক্লাসের পরে পেছন দিকে ক্যান্টিন আছে, আমি ওখানেই থাকবো, তুমি চলে এসো। ঠিক আছে। হাই স্টুডেন্ট, আজ তোমাদের কলেজের প্রথম দিন, তাই বেশি কিছু বলবো না। শুধু এটাই বলবো, সবাই মন দিয়ে পড়াশোনা করবে আর আমাদের কলেজের নাম আরও উপরে নিয়ে যাবে। আজকের মতো ক্লাস শেষ হচ্ছে, কাল থেকে আমাদের মেইন সাবজেক্ট শুরু হবে। ক্লাস শেষ হওয়ার পর আমি ক্লাসরুম থেকে বেরিয়ে ক্যান্টিনে যাচ্ছি, কারণ ওখানে রনি আসতে বলেছে। এই অঙ্কিতা, এদিকে দেখো, আমরা এখানে বসে আছি। এটা হলো আমার বন্ধু শুভ, অ্যান্ড এটা হলো ঈশানী। হাই অঙ্কিতা। হাই শুভ। হাই অঙ্কিতা। হাই ঈশানী। আরে দাঁড়িয়ে আছো কেন এখানে? বসে পড়ো। এই শোনো না অঙ্কিতা, আমাদের তো এরপরে আর কোনো ক্লাস নেই, তাই আমরা মুভি দেখতে যাচ্ছি। তুমিও চলো আমাদের সঙ্গে, খুব মজা হবে। না গো, আমার হবে না, এরপরে আর একটা ক্লাস আছে। তোমরা যাও, আমি পরে একদিন যাব। ঠিক আছে অঙ্কিতা, তুমি পরের ক্লাসটা করে বাড়ি চলে যেও, আমরা আসছি। এরপরে আমি পরের ক্লাসটা করে তারপর বাস স্টপে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পর বাসে চেপে বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর মা জিজ্ঞেস করল, কিরে, তোর প্রথম দিন কলেজ কেমন কেটেছে? কোনো সমস্যা হয়নি তো? ওখানে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলে দিস। ভালোই কেটেছে মা, বলে রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে মোবাইলটা খুলে ফেসবুকে রনিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তার একটু পরেই দেখলাম রনি মেসেজ করেছে। হাই অঙ্কিতা, বাড়ি চলে গিয়েছ? হ্যাঁ, আমি বাড়ি চলে এসেছি। তুমি কালকে কলেজে আসছো তো? হ্যাঁ, কালকে কলেজ যাব। কালকে তোমাকে একটা জায়গা ঘুরতে নিয়ে যাব। আচ্ছা, গুড নাইট, কালকে দেখা হচ্ছে কলেজে। বাই। ঠিক আছে, গুড নাইট। তারপর কেন জানি না আমার বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছে আজকে আমি সবথেকে বেশি খুশি। এরপর থেকে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কলেজের পর একসাথে মুভি দেখতে যাওয়া, তারপর হলদিয়া টাউনশিপে গিয়ে নদী পাড়ে বসে থাকতাম, কত কথা বলতাম, কত ইয়ার্কি করত রনি আমার সঙ্গে। কোথায় থেকে যে রনি আমার কাছে বন্ধুর থেকে একটু বেশি হয়ে গেছিল বুঝতে পারিনি, কিন্তু সেটা আমি কখনো রনিকে বুঝতে দেইনি। এই করে আমাদের 2 বছর কোথায় থেকে কেটে গেল বুঝতেই পারিনি।
এবং আমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গেল, যেখানে আমি ফার্স্ট র্যাঙ্ক পাই। তবে আমার থেকে বেশি রনি খুশি ছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন ফার্স্ট র্যাঙ্ক রনি পেয়েছে। সেই দিন আমরা সবাই খুব খুশি ছিলাম। আর সেই দিনটাই আমার জীবনের শেষ খুশি ছিল। তারপরে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে, যার কারণে আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। হাই বন্ধুরা, পার্ট 2 আসছে আগের রবিবার। আর আপনাদের এই গল্পটা ভালো লাগলে এক্ষুনি লাইক করুন। আর প্লিজ প্লিজ গল্পের আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আরও মোটিভেট হব নতুন গল্প আনার জন্য। আর হ্যাঁ, আমাদের গল্পের আড্ডা ফ্যামিলিতে 20 জন সদস্য হয়েছে। তাদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করুন। নেক্সট আরও অনেক গল্প আসতে চলেছে। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে আগের রবিবার।